আজকে যারা কোরআনের পক্ষে সমর্থন না দিয়ে যারা জাহিলিয়াতের পক্ষে সমর্থন দেওয়ার মনোমানসিকতা তৈরি করেছেন, আপনার মুখে দাড়ি থাকতে পারে, আপনার গায়ে পাঞ্জাবি থাকতে পারে, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করলে কি হয়? আইডি কার্ডে আপনার নামে মোহাম্মদ থাকলে কি হয়? স্মার্ট কার্ডে আপনার নামে মোহাম্মদ থাকলে কি হয়? আল্লাহর দৃষ্টিকোণ থেকে আপনার মুসলমানিত্ব নাই, একথা বলেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মুসলমানকে হত্যা করি নাই, কারণ আমি মনে করি যে ব্যক্তি আপনাকে রাসূল বলে মানে, যে ব্যক্তি কোরআনকে কোরআন বলে স্বীকার করে অথচ আপনার বিচার ব্যবস্থা মানতে চায় না, এ কোরআনী হুকুমত কায়েম হোক, এটা যারা চায় না, ওগো আল্লাহর নবী, আমার দৃষ্টিকোণ থেকে তার মুসলমানিত্ব থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি আমি যাকে হত্যা করেছি, যার বিরুদ্ধে আমার আজকের মানবতা বিরোধী মামলা হয়েছে, ওগো আল্লাহর নবী, এই ব্যক্তি আপনার বিচার ব্যবস্থা মানে নাই অথচ সে আপনাকে মানে। এই ব্যক্তি আপনাকে রাসূল বলে মানে, কোরআনকে কোরআন বলে মানে, অথচ কোরআনী হুকুমত কায়েম হোক, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি চায় না, সুতরাং আমি ওমর আমার দৃষ্টিকোণ থেকে তার মুসলমানিত্ব থাকতে পারে না। এই কথা যখনই বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল ইজ্জত জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, আর জিবরিল আমিন এসে কোরআনের আয়াত শোনায় দিলেন, আর বলছেন আমার সঙ্গে পড়েন, সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল হয়ে গেল, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যতই ওর মুখে দাঁড়িয়ে থাকুক না কেন, যতই পাঞ্জাবি পাগড়ি যা কিছু পরুক না কেন, ওই ব্যক্তি যদি কোরআনকে কোরআন বলে মানার পরে এই কোরআনী সমাজ কায়েম হোক, এটা যদি না চায়, শুধু তাই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি রাসূল বলে মানার পরে যদি আপনার নেতা হিসেবে মেনে আপনার পক্ষে যদি নীরব বিপ্লবের মাধ্যমে সমর্থন আর সহযোগিতা না করে, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, হযরত ওমরের মনোমানসিকতা আমি আল্লাহ কবুল করলাম। ওমরের দৃষ্টিকোণ থেকে যেমন ওই ব্যক্তির মুসলমানিত্ব থাকে না, আমি আল্লাহ আমার দৃষ্টিকোণ থেকে তার মুসলমানিত্ব থাকার প্রশ্নই ওঠে না। সুতরাং আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে যারা কোরআনের পক্ষে সমর্থন না দিয়ে যারা জাহিলিয়াতের পক্ষে সমর্থন দেওয়ার মনোমানসিকতা তৈরি করেছেন, আপনার মুখে দাড়ি থাকতে পারে, আপনার গায়ে পাঞ্জাবি থাকতে পারে, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করলে কি হয়? আইডি কার্ডে আপনার নামে মোহাম্মদ থাকলে কি হয়? স্মার্ট কার্ডে আপনার নামে মোহাম্মদ থাকলে কি হয়? আল্লাহর দৃষ্টিকোণ থেকে আপনার মুসলমানিত্ব নাই, একথা বলেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সেকুলারিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, আমরা ন্যাশনালিজম দেখেছি, আমরা একটাবারের জন্য ১৫০০ বছর পূর্বেকার হেরা বিশ্ববিদ্যালয় নাজিলকৃত আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা দেখতে চাই। আমরা একটাবারের জন্য আল্লাহর কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম দেখতে চাই। কারা কারা দেখতে রাজি আছেন? নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন।